আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত আমার ধর্ম। তো আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা এর আগেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, যাকাত নিয়ে, যাকাতের বিভিন্ন প্রশ্ন উত্তরে যাকাত নিয়ে কথা বলছিলাম। তো আমরা বাকি কথাগুলো আমাদের কাঙ্ক্ষিত আলোচক মহোদয়ের কাছ থেকে আমরা শুনব এবং জানবো, এর সমাধান খুঁজে নেব ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসের ভিত্তিতে। তো ঠিক বরাবরের মতো আমাদের মাঝে আজকে অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি মহোদয়। আপনাকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। জাযাকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা আপনার থেকে অন্য একটি পর্বে আমরা শুনেছিলাম যাকাত নিয়ে আলোচনা। তো আমরা বাকি কথাগুলো আরো কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোকে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। যদিও যাকাত হচ্ছে বিশাল একটি বিষয়, কিন্তু তারপরে আমরা ছোট ছোট করে আমরা জানবো, যা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ তাআলা। পরে আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে আমাদের যেমন 1 লক্ষ টাকা আমার 2 বছর হয়েছে, আর এখন 1 লক্ষ টাকা আমার 3 মাস হয়েছে। এই নিসাবটা কিভাবে আমরা মিলাবো এবং এর যাকাতের আপনি যদি কি হবে? 2 বছর হইতে এটা তো আপনি আরো আগে থেকে যাকাত দেওয়া দরকার ছিল। কুইন্স নিয়ে এলো বাজারের সেরা স্বাদের কমলা লেবু ও আমের নির্যাস সমৃদ্ধ সফট ড্রিঙ্কস পাউডার। চুমুকি তৃপ্তি। ধরেন 2 বছর হয়ে গেছে, এখনো যাকাত দেওয়া হয়নি, তার মানে 2 বছর যাকাত বাকি রয়ে গেল। এখন যেহেতু আবার 1 লক্ষ টাকা আসে, 3 মাস হয়েছে। এখন যেহেতু আপনি আগে থেকে সোয়াবেন নিসাব, এই জন্য আপনাকে পুরো 3 লক্ষ টাকা যাকাত দিতে হবে এখন। আর 1 লক্ষ টাকা আর 2 বছর যাকাত দেন নাই, ওইটা জরিমানা সহ যাকাত দিতে হবে। আর মানে আমাকে এইটার জন্য আমি জরিমানা দিতে হবে? হ্যাঁ, ওটা যাকাত দেওয়া লাগবে। আপনি 2 বছর যাকাত দেন নাই, যেহেতু ওই 2 বছর না দেওয়ার কারণে তো 2 বছর যাকাত রয়ে গেল বাকি। ওই 2 বছর যাকাত দেওয়া লাগবে। এখন এসে আবার নতুন ভাবে 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, 3 মাস হয়েছে, যেহেতু আপনি আগে থেকে সোয়াবেন নিসাব 3 মাস হওয়া সত্ত্বেও যাকাত দেওয়া লাগবে এখন, যদি আপনি এখন হিসাব করে থাকেন। আর পিছনে যে তত বছর যাকাত দেন নাই, ও যাকাতটা দিয়ে দিবেন। আর যাকাত দিলে মনে রাখতে হবে সম্পদ বাড়ে, কমে না। ফাউলাইকুমুল মুদঈফুন ওমা আতাইতু মিন যাকাতিন তুরিদিন ওয়াজহাল্লাহ ফাউলাইকুমুল মুদঈফুন। যারা সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য যাকাত দিয়ে দিবে, আল্লাহ তাদের সম্পদ আরো বাড়িয়ে দেয়। এই জন্য আপনি ইনশাআল্লাহ আপনি যাকাত ঠিকমতো আদায় করে হিসাব করে দেওয়াটাই করতে হবে। এই বিষয় নিয়ে আমরা আসলে খুব কমই শুনছি কথা, যে আপনি যেটা বলছিলেন যে আমাদের যেমন 2 বছর, মানে 2 লাখ টাকা আমার ছিল, এর আগে আমি যাকাত দেই নাই, এখন দেওয়া লাগবে। কিন্তু দেওয়া লাগবে দেখেছি, কিন্তু এটার জরিমানা দিতে হবে। জি, পিছনের জন্য যাকাত দিতে হবে, পিছনের যাকাত। তাহলে এটা খুব একটা সেনসিটিভ বিষয়, যে আপনাকে আপনার জন্য আপনাকে জাযাকাল্লাহ। তারপরে আরেকটি বিষয় আমরা জানবো, যে স্বামী স্ত্রীর যাকাতের বিষয়, যে স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে, স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে কিনা। বাজারের সেরা ফুল ক্রিম মিল্ক, কফির স্বাদ বৃদ্ধিতে, মিল্ক টিতে, হালুয়া তৈরিতে, পায়েসে, মিষ্টি বানাতে কুইন্স নিয়ে এলো ফুল ক্রিম মিল্ক পাউডার। সুস্বাদু খাবার তৈরিতে রাঁধুনির পছন্দের তালিকা 1 নম্বর গুঁড়া দুধ। কুইন্স, তৃষ্ণা তো মিটবেই। না, স্বামী স্ত্রী পরস্পরকে যাকাত দিবে না, কিন্তু একজনের পক্ষ থেকে আরেকজনে যাকাত আদায় করে দেওয়া, এটা পারবে। ধরেন স্ত্রী যাকাত আসছে, এখন স্ত্রী যাকাত, সে দেখা যায় তার নগদ ইনকাম নেই, হয়তো তার স্বর্ণ আছে, ব্যাংকে যে টাকা আছে, মোহরের টাকা আছে। এখন স্ত্রীর পক্ষ থেকে স্বামী যদি আদায় করে দেয়, আদায় হয়ে যাবে, তবে স্ত্রীকে অবগত করাতে হবে, তাহলে আমরা স্ত্রী যাকাত আদায় হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন আমরা যার সাথে আমরা এখন হয়তো কেউ বিভিন্নভাবে এটাকে বলে, প্রভিডেন্ট ফান্ডের কথা রয়েছে, প্রভিডেন্ট ফান্ডের যাকাত লাগবে কিনা? প্রভিডেন্ট ফান্ডটা 2 রকম। যে প্রভিডেন্ট ফান্ড ভাঙা যায় না, নিজের নিয়ন্ত্রণে নাই, যেমন আমরা যারা এমপি ভুক্ত জব করি, আমাদের প্রভিডেন্ট কমও দেওয়া যায় না, বেশিও দেওয়া যায় না, ভাঙাও যায় না, যেটা সরকারি প্রভিডেন্ট ফান্ড আমাদের এমপি ভুক্ত চাকরি যারা করে, ওই প্রভিডেন্ট ফান্ডে যাকাত দেওয়া লাগবে না। আর যে প্রভিডেন্ট ফান্ড নিজে হস্তক্ষেপ করা যায়, ভাঙা যায়, বেশি কম দেওয়া যায়, উত্তোলন করা যায়, যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে যাকাত দিতে হবে। আর যেটা নিয়ন্ত্রণের বাইরে, ওই প্রভিডেন্ট ফান্ডে যাকাত দেওয়া লাগবে না। যখন সে পাবে বেতন হিসাবে, তখন রাষ্ট্রে পাবে, তখন ওনার প্রয়োজন হলে, তখন যদি সম্পদ থাকে, তখন যাকাত দিবে সে। জি, আরেকটা বিষয়, যেমন এমনটা হয়ে থাকে যে একজন আত্মীয় আরেকজন আত্মীয়কে টাকা
কর্জ দিল, জি তো এই কর্জ অথবা হাওলাত আমরা যেটাকে আমরা যেভাবে আমরা বুঝি, তো এই কর্জ বা জাকাতের হাওলাতের টাকার জাকাতের হুকুম কি? এটা জাকাত দিতে হবে, তবে জাকাতটা দিবে যিনি কর্জে হাসানা দিয়েছে তিনি দিবেন, যিনি নিয়েছেন তিনি দিবেন না, যেহেতু টাকাটা উনি আবার ফেরত পাচ্ছেন ওনার রয়েছে। জি, যে আরেকটা বিষয় হচ্ছে যেমন 10 লক্ষ টাকা আপনার আমাদের ইয়ে দিয়ে আমরা শহরে দোকান নিয়েছি, জি জি, এই টাকার জাকাত কিভাবে দিবে? যদি কোনো দোকানে মানে নিয়ে যান যেটা অ্যাডভান্স সম্মানী দেওয়া হয়েছে, এই জাকাতটা যিনি অ্যাডভান্সটা দিবেন, প্রতি মাসে মাসে ভাড়া দেওয়া হচ্ছে, হ্যাঁ ভাড়া দিলেও যিনি অ্যাডভান্সটা দিয়েছেন তিনি জাকাত দিবেন, আর যিনি অ্যাডভান্স নিয়েছেন উনি দিবেন না, কারণ উনি দোকানটা ফেরত দিলে টাকাটা ফেরত দিবে আপনাকে আবার, এই জন্য যিনি অ্যাডভান্স করেছেন তিনি জাকাত দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আমরা যাব যে শেয়ার বাজারে জাকাতের বিষয়ে যাব আমরা। জি শেয়ার বাজার, যদি আসলে শেয়ার বাজার এটা রাষ্ট্রীয় একটা ইস্যু, অনেক সময় দেখা যায় শেয়ার বাজারে অনেক শেয়ার কেলেঙ্কারি হয়, আত্মসাৎ হয়, যদি এগুলো না হয় তাহলে শেয়ার বাজারে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে ইসলাম নিষেধা, তবে যদি সেখানে স্বচ্ছতা থাকে। এখন শেয়ার বাজারে জাকাত কিভাবে দিবে, যে বর্তমান যে রেটটা আছে, ধরেন আপনি 5,000 টাকা মূল্যের শেয়ার কিনছেন, আপনি 10টা শেয়ার কিনছেন 5,000 টাকা মূল্যে, 20টা শেয়ার কিনছেন 5,000 টাকা মূল্যে, এখন 5,000 টাকা মূল্যের শেয়ারটা এখন হয়ে গেছে 10,000 টাকা। আপনি যখন জাকাতের হিসাব করবেন তখন যে মূল্যটা আছে ওই মূল্যটা ধরে আপনাকে জাকাত দিতে হবে। আপনি যে ক্রয় মূল্য না, বর্তমান মূল্য যদি কমে যায় তাহলে কম মূল্যে আপনি যে 5,000 টাকা আপনি শেয়ার মূল্য কিনছেন, এখন এটা দাম হয়ে গেছে 4,000 টাকা, এখন 4,000 টাকা মূল্যে আপনি কি দিবেন? জাকাত হিসাব করে জাকাত দিতে হবে। জি, তারপরে যাব আমরা যে আমাদের মধ্যে রয়েছে আমাদের আপনজন পরম শ্রদ্ধেয় আব্বা আম্মা, তাদের কি জাকাত দেওয়া যাবে না? দাদা দাদি না, ওনাদের আব্বা আম্মা দাদা দাদি নানা ওনাদেরকে এমনি খাওয়াতে হবে, জাকাত দেওয়া যাবে না, ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না, কারণ ওনাদেরকে আপনি কর্তব্য হিসাবে খাওয়াতে হবে, এদেরকে ছোট করা যাবে না। তো ততটুকু ছেলে মেয়েকেও জাকাত দেওয়া যাবে না, নায়নাতকেও জাকাত দেওয়া যাবে না, আসল ফরা ছেলে মেয়ে নায়নাতকে আমি খাওয়াতে হবে, আব্বা আম্মাকে আমি খাওয়াতে হবে, দাদা দাদিকে আমি খাওয়াতে হবে, তাকে জাকাত দেওয়া যাবে না। সম্পদশালী হলে আমারটা আমি কোনো খাওয়াতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আমি অসহায়, আমার আব্বা আম্মা অসহায়, তখন আবার তো অন্য থেকে আমি জাকাত নিয়ে দিলাম আমার সন্তানকে অথবা আমার আব্বা আম্মাকে, এটা সেই সাথে ভাই বোন মামা ফুফু, জি এদেরকে দেওয়া উচিত। আর যারা আপনজন তাদেরকে জাকাত দেওয়া, তবে আপনজনদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাত উল্লেখ না করাটা ভালো। উল্লেখ না করে কিসের টাকা দেওয়া হচ্ছে এটা উল্লেখ না করা ভালো। সেই সাথে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় জানবো যে আমরা যে জাকাতের বিষয়টা, যেন আমরা যেভাবে সিস্টেম আমরা জাকাত দিচ্ছি, যে কাপড়, জি জি হ্যাঁ, লুঙ্গি শাড়ি, এগুলো আসলে এইভাবে দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তোমরা ফিতরা দাও খাবার দিয়ে, যাকাত দাও টাকা দিয়ে। খাবারের প্রতিটা বাইটে স্পাইসি ও রিচ ফ্লেভার পেতে চান? তাহলে কুইন্স হট টমেটো সস খান। কুইন্সের সস না খেলেই লস। টাকা দিয়ে দেওয়া উচিত, কারণ হচ্ছে যে যাকে জাকাতটা দিবে সে তো কাপড় না প্রয়োজন না হতে পারে। হ্যাঁ, যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনাকে জানাই, সে তো আমরা দিতে পারো, সমস্যা নাই, কিন্তু আমরা টাকা দিয়ে জাকাত দেওয়াটাই কর্তব্য। আর জাকাত দিতে এমন ভাবে যাতে একটা লোকে স্বাবলম্বী হতে পারে। দেখা যায় আমরা কিছু কিছু টাকা দিলাম তা না, আমরা এমনও জাকাত দেবো যাতে লোকটা স্বাবলম্বী হতে পারে। একটা অটো চালাচ্ছে, সে গরিব মানুষ, তাকে অটো কিনা দিলেন, সে দেখা যায় একটা অটো সে যেটা যে ভাড়া দিত ওই এটা জমা রাখলো, দেখা যায় 1 বছর 2 বছর পরে সে নিজে আরেকটা অটোর মালিক হবে। এইভাবে পরবর্তীতে সে নিজে জাকাত দিতে পারে। কারণ হচ্ছে যে আত্মকর্মসংস্থান এবং আপনার একটা সুস্থ সমাজ বিনির্মাণের মূল উদ্দেশ্যই হচ্ছে যে যাকাত, দারিদ্র্য বিমোচনের একটা এর মানসিকতা নিয়ে জাকাত দেওয়া উচিত, জাকাত গঠনমূলকভাবে। যে আরেকটি বিষয় আমরা জানবো যে যেমন আমাদের বিষয় রয়েছে, যেমন অনেকে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক জাকাত না, মসজিদ মাদ্রাসা জাকাত দেওয়া যাবে না, বিল্ডিং তৈরির জন্য জাকাত দেওয়া যাবে না। যদি কোনো মাদ্রাসায় এতিমখানা থাকে, গরিব অসহায় ছাত্র থাকে, এদের জন্য দেওয়া যাবে, কিন্তু মাদ্রাসা বা বিল্ডিং নির্মাণের জন্য মাদ্রাসা অন্য ফান্ডে দেওয়া যাবে না, ব্যক্তি কেন্দ্রিক বা গোড়া ফান্ড থাকলে গরিবদের জন্য দেওয়া যাবে। যে আরেকটি বিষয়, রাস্তায় ধারে যেমন নলকূপ, এগুলো জাকাতের টাকা দিয়ে বসানো যাবে না। হ্যাঁ, যদি কোনো গরিব বসায় সেটা ভিন্ন কথা, কিন্তু যিনি জাকাত দেওয়ার মালিক উনি যেন এইভাবে জনহিত কোনো কাজ না করে। যে আরেকটি খুব সেনসিটিভ বিষয় এবং খুবই দরকারি বিষয়, যেমন আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে যে আমার ধর্ম, আমরা যে ধর্মে আছি সে তার ধর্ম পালন করব। ঠিক আমরা যেহেতু মুসলিম হিসাবে আমরা ইসলাম ধর্মকে লালন করি এবং ইসলামী তাহজিব তামাদ্দুনের উপর আমরা আছি,
এবং থাকতে হবে, ইস্তেকামত জি। থাকতে হবে। ইস্তেকামত থাকতে গিয়ে বিভিন্ন সংগ্রাম অথবা প্রচেষ্টা এই কেন্দ্রিক কি যে ইসলামী কোনো আপনার আন্দোলনকে জি, জি। বেগবান করার জন্য জাকাত প্রদান করা যাবে। জি, দেওয়া যাবে, এবং এটা দেওয়ার কর্তব্য। যে জাকাতের 8টি খাত আছে, জাকাত 8টি খাতের মধ্যে একটা হচ্ছে অফি সাবিলিল্লাহ। অফি সাবিলিল্লাহ একটি খাত জাকাতের 8টি খাতের মধ্যে। এই জন্য আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জাকাত দেওয়া দরকার, এবং এই খাতে দিলে দিন প্রতিষ্ঠা হলে, আর সাধারণত যখন ইসলাম প্রতিষ্ঠা হবে তখন তো জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হয়ে যাবে। আর আমরা দেখেছি যদি বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা হয়, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হয়, দেখা যায় যে 7, 8, 10 বছরের মধ্যে দেশে গরিব থাকবে না, অসহায় থাকবে না। যেটা উমর ইবনুল আব্দুল আজিজ এর জি, বিভিন্ন জাকাত ভিত্তিক আমরা জাকাত ভিত্তিক যত ইতিহাস দেখি আমরা, যদি ইসলামী অর্থনীতি দেশে কায়েম হয়, ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে দেশে অসহায় থাকবে না, গরিব থাকবে না। মানে আপনি বুঝাচ্ছেন যে আমাদেরকে প্রথমে করতে হবে যে অর্থনৈতিকটা হতে হবে শরীয়তের ভিত্তিতে। জি। জি, আমরা শেষ করব আজকের পর্ব। আপনার কাছ থেকে আর একটি প্রশ্ন করে, যেমন আমাদের মাঝে যেমন আমরা যে জাকাত দেই কাপড় শাড়ি লুঙ্গি দিয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে জাকাত দেই, ক্ষুদ্র না দিয়ে ঘটনামূলক দেওয়া উচিত, গঠনমূলক ভাবে। যে আরেকটি বিষয় হচ্ছে যেমন গাড়ির জাকাত কিভাবে দিবে, আর সর্বশেষ শুনবো যে জাকাত না দিলে কি শাস্তি রয়েছে। গাড়ির জাকাত হচ্ছে আপনি যদি 20 টাকা গাড়িও চালান, ওই গাড়ির জাকাত নাই। এবং আপনার ধরেন 20টা ট্রাক আছে, 10টা বাস আছে, এগুলো জাকাত নেই। এগুলো আয়ের উপরে জমা থাকলে কি আসবে? জাকাত আসবে। হ্যাঁ, যদি আপনি গাড়ি ব্যবসা করেন, শোরুম আছে, গাড়ি কিনেন বেচেন, ওই গাড়ির কি আছে? জাকাত আছে। জি, জাকাত আছে। আর জাকাত না দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইয়াদি যাকাতাহু মুসিলা লাহু মালু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরালু যাবিবাতান, ইলা আখির হাদিস। যারা জাকাত দিবে, জাকাতের সম্পদগুলো বিষাক্ত সাপ হবে, সাপ হয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দিবে, এরপর তাকে ধ্বংসন করবে, বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ধনভাণ্ডার, আমি তোমার ব্যাংক ব্লেস, আমি তোমার ব্যবসায়ী পণ্য, যার জাকাত তুমি আদায় করো নাই, আজকে শাস্তি ভোগ করো। এভাবে জাকাত না দিলে সম্পদগুলো সাপ হিসাবে ধ্বংসন করবে, আর জাকাত না দিলে সম্পদ ধ্বংস হয়ে যাবে। জাকাত দিলে সম্পদের গ্যারান্টি স্থায়ী হয়, সম্পদ বৃদ্ধি পায়, এবং জাকাত না দিলে সম্পদ ও চিরাল্লাহ ধ্বংস করে দেন, হাদিসে বর্ণনার মধ্যে পাওয়া যায়। আর জাকাত না দিলে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুশরিকিন লাযিনা লা ইউতুনা যাকাত, যারা জাকাত দিবে না তাদেরকে মুশরিক বলেছেন। জাকাত না দিলে মুশরিক হতে হবে, অর্থাৎ ঈমান থাকবে না। জাকাত কেউ যদি সম্পদের মাঝে জাকাত দেয় নাই, জাকাত তার উপরে ফরজ, তাকে মুশরিক বলেছেন কোরআনে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন জাকাত দিল না, যে জাকাত দিয়ে দাও, যে পরকালে বিশ্বাসী এবং আল্লাহতে বিশ্বাসী, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউদ্দি যাকাতা মালাহু, যে আল্লাহতে বিশ্বাসী পরকালে বিশ্বাসী সেজন্য অবশ্যই জাকাত দিয়ে দেয়। না হলে বোঝা গেল যে এই হাদিস দ্বারা বোঝা যায় সে আল্লাহতে বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী না। এই জন্য ঈমান হারা হয়ে কবরে যেতে হবে যদি আল্লাহর বিধানটা কি লঙ্ঘন করে। যে আপনার জন্য অনেক অনেক শুভকামনা, জাযাকাল্লাহ। আপনি চমৎকার ভাবে আপনি খুব সংক্ষিপ্ত আকারে হলেও আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন, যেই কথাগুলো আমাদের খুবই প্রয়োজন ছিল, তো এবং আমাদের দর্শকের জন্য খুব প্রয়োজন ছিল। তো আমরা আজকে এখানেই শেষ করব। তবে আপনার জন্য দোয়া করছি, আমাদের জন্য দোয়া করবেন, এবং সর্বোপরি আমরা সকল আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহান একটা জাকাত, একটা ভিত্তি ইসলাম ধর্মের, এটাকে আমরা পাই করে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আদায় করতে পারি। আল্লাহর কাছে সেই কামনা করছি, সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আপনার জন্য অনেক শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করেছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত আমার বার্তার অনন্য আয়োজন আমার ধর্ম। আজ এখানে শেষ করব, তবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।